আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামসুল আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজ সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে লক্ষ্মীপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মাহবুবুল আলম স্যারকে ধন্যবাদ আমাদেরকে এইভাবে ক্লাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেজন্য আমি আমার বিভাগীয় প্রধান সহ আমার অন্যান্য সিনিয়র স্যারদেরকে সালাম ও শুভেচ্ছা। আমার আজকের আলোচনার বিষয় হলো যে খুচরা ব্যবসা। আলোচনার বিষয় হলো যে খুচরা ব্যবসা। এখন আমি বলবো যে খুচরা ব্যবসা কাকে বলে। খুচরা ব্যবসা হলো এমন একটি বিষয় যা উৎপাদনকারী বা মধ্যস্থ ব্যবসায়ীর মাঝে ও ভোগকারীদের মাঝামাঝি অবস্থান করে। তারা উৎপাদনকারীর নিকট হইতে পণ্য সংগ্রহ করে ভোগকারীর নিকট বিক্রয় করাকে খুচরা ব্যবসা বলা হয়। তাহলে খুচরা ব্যবসা হলো যারা উৎপাদনকারীর নিকট হইতে পণ্য সংগ্রহ করে ভোগকারীর নিকট পণ্য বিক্রয় করে বা চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে তাকে খুচরা ব্যবসা বলে। এখন খুচরা ব্যবসায়ী কারা? যারা উৎপাদনকারীর নিকট হইতে পণ্য সংগ্রহ করে এনে বা পাইকারদের নিকট থেকে পণ্য সংগ্রহ করে এনে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে তাদেরকে বলে খুচরা ব্যবসায়ী। তাদেরকে বলে খুচরা ব্যবসায়ী। এখন আসি আমরা খুচরা ব্যবসায়ীর কী কী বৈশিষ্ট্য আছে। খুচরা ব্যবসায়ীর অনেকগুলি বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলি সাধারণত আমরা উপস্থাপন করলাম। সংগঠন। খুচরা ব্যবসা হলো এমন একটি সংগঠন খুচরা ব্যবসা হলো এমন একটি সংগঠন বর্তমানে বৃহদায়তন বা ব্যবসা গড়ে উঠে, যেমন বিভাগীয় বিপণী, বহুশাখা বিপণী। মূলধন। খুচরা ব্যবসায়ের জন্য সামান্য মূলধনের প্রয়োজন হয়। যে কোনো লোক তার যদি সঞ্চিত অর্থ দ্বারা এই ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য সাধারণত ব্যাংক অথবা অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের নিকট আশ্রয় নিতে হয় না। যেমন বৃহদায়তন প্রতিষ্ঠানগুলি ব্যাংক বা বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নিকট আশ্রয় নিতে হয়। সেই জন্য খুচরা ব্যবসায় অল্প মূলধনের প্রয়োজন হয়। এই অল্প মূলধনের মাধ্যমে যে কোনো লোক খুচরা ব্যবসা শুরু করতে পারে। ব্যবস্থাপনা ও পরিচালনা। খুচরা ব্যবসা সাধারণত ব্যবসায়ী নিজে পরিচালনা করেন এবং নিজে ব্যবস্থাপনা করেন। খুচরা ব্যবসায়ের লাভ লোকসান সে নিজে ভোগ করেন। মালিকানা। খুচরা ব্যবসায় সাধারণত একজন মাত্র মালিক থাকে, যিনি মূলধন সংগ্রহ করেন, পণ্য সংগ্রহ করেন এবং পণ্য ক্রয় করে আবার ক্রেতাদের নিকট বিক্রি করেন। তাকে খুচরা ব্যবসা বলা হয়। অবস্থান। খুচরা ব্যবসায় সাধারণত আবাসিক কোনো শিল্প এলাকা অথবা কোনো রেল স্টেশন বা বাজার এসব অঞ্চলে সাধারণত বেশিরভাগ দেখা যায়। দর কষাকষি। খুচরা ব্যবসায় সাধারণত দর কষাকষির মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়, ক্রয় বিক্রয় করা হয়। কার্য সময়। অধিকাংশ সময় খুচরা ব্যবসায়ীরা 12 ঘন্টা খোলা থাকে এবং যে কোনো সময়, যেমন ওষুধের দোকান, পানের দোকান, তারপরে মুদি দোকান, এগুলিকে সাধারণত খুচরা ব্যবসা বলা হয়। এবার আমরা আলোচনা করব খুচরা ব্যবসায়ের প্রয়োজনীয়তা। খুচরা ব্যবসায় আমাদের কি কি প্রয়োজন আছে। বৈচিত্র্য পণ্য ভোগ। যেমন আমরা যেসব পণ্য বিভিন্ন সময় দেখি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য খুচরা ব্যবসায়ীরা আমাদের সামনে উপস্থাপন করে। যেমন সিজনে দেখা যায় দিনাজপুর অথবা রংপুর থেকে বিভিন্ন ধরনের আম, লিচু বা অন্যান্য পণ্য সামগ্রী আমাদের কাছে উপস্থাপন করে। আবার আমাদের এদিক থেকে যেমন বিভিন্ন পণ্য সামগ্রী অন্য স্থানে সরবরাহ করে। যেমন নোয়াখালী থেকে সুপারি, নারকেল এগুলি বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে খুচরা ব্যবসায়ীরা। আবার দিনাজপুর, রাজশাহী এবং এই চট্টগ্রাম থেকে আনারস, আম, তারপরে দিনাজপুর থেকে লিচু, এগুলি আবার আমাদের সামনে উপস্থাপন করে। তাৎক্ষণিক ভোগ।
তাৎক্ষণিক বোধ সাধারণত আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা সেগুলি খুচরা ব্যবসায়ীদের নিকট পেয়ে থাকি এবং খুচরা ব্যবসায়ীদের নিকট হতে ক্রয় করে আমরা কী করি, সেগুলি নিজেরা ভোগ করি, যাকে বলা হয় তাৎক্ষণিক ভোগ। উৎপাদক ও পাইকারি দৃষ্টিকোণ থেকে খুচরা ব্যবসা যেমন বিক্রয় প্রতিনিধি, বাজার সম্প্রসারণ, বিশেষায়িত ব্যবস্থাপনা, বাজার তথ্য সংগ্রহ ও সরবরাহ, ঝুঁকি হ্রাস। আবার সমাজের দৃষ্টিকোণেতে খুচরা ব্যবসায়ীর বৈশিষ্ট্য হলো যে নতুন নতুন পণ্য ভোগ, তারপরে কর্মসংস্থান, মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা, ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি, তারপরে পণ্য ঘাটতি দূর করা। তাহলে আমরা এখন আলোচনা করলাম খুচরা ব্যবসায়ের প্রয়োজনীয়তা। এবার আমরা আসবো খুচরা ব্যবসায়ের কার্যাবলী। সাধারণত খুচরা ব্যবসায়ীরা উৎপাদনের নিকট হইতে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যেসব কার্যক্রম সম্পাদন করে তাকে বলা হয় খুচরা ব্যবসা বা খুচরা ব্যবসায়ের, তাকে বলা হয় খুচরা ব্যবসায়ের কার্যাবলী। যেসব কার্যক্রম সম্পাদন করে তাকে বলা হয় খুচরা ব্যবসায়ের কার্যাবলী। যেমন পণ্য ক্রয়, ভোক্তাদের নিকট হতে পণ্য ক্রয় করে তারা চূড়ান্ত ভোক্তাদের নিকট আনে, উৎপাদকের নিকট হতে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে। তারপরে বাজারজাতকরণ, অনেক সময় খুচরা ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে এনে বিভিন্ন বাজারে বিক্রয় করে, তাকে বলা হয় বাজারজাতকরণ। পরিবহন কার্যাবলী, পরিবহন, পণ্য সামগ্রী ক্রয়ের পর সাধারণত তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিবহনের মাধ্যমে চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য সরবরাহ করে। প্যাকিং, সাধারণত অনেক পণ্য আছে যদি খোলা অবস্থা থাকে সেগুলি নষ্ট হয়ে যায়, সেই জন্য তারা বিভিন্ন ধরনের প্যাকিংয়ের ব্যবস্থাও করে থাকে। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, আর ভোক্তাদের কাছে পণ্য আকর্ষণীয় করে তোলার জন্য প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা হয়। প্রমিতকরণ হলো সাধারণত পণ্য যেন নষ্ট না হয় সেদিক থেকে রক্ষা করা, আর পর্যায়িতকরণ হলো পণ্যের শ্রেণীবিন্যাস করা, অর্থাৎ পণ্য বড়, ছোট, মাঝারি এভাবে পণ্যগুলি উপস্থাপন করা, সেটাকে বলে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। মূল্য নির্ধারণ, পণ্য ক্রয়ের পর সাধারণত খুচরা ব্যবসায়ীরা পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করে। ঝুঁকি হ্রাস, পণ্য বিক্রয়ের পর যেসব পণ্য ক্রয় বিক্রয়ের পর অনেক ক্ষেত্রে দেখা যায় যা ঝুঁকির সৃষ্টি হয়, তাহলে ব্যবসায়ীরা একদিকে যেমন ঝুঁকি বহন করে তেমন তারা মুনাফাও লাভ করে। সেই জন্য যাতে পণ্যের ঝুঁকি সৃষ্টি না হয় সেই জন্য তারা বিভিন্নভাবে সতর্কতা অবলম্বন করে, সেটাকে বলে ঝুঁকি হ্রাস। বাজার তথ্য সংগ্রহ ও সরবরাহ, খুচরা ব্যবসায়ীরা অনেক সময় পণ্যের মূল্য সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্নখানে সরবরাহ করে থাকে, কারণ পণ্য তথ্য বাজার তথ্য সংগ্রহ করার পরে তারা সেই অনুযায়ী পণ্য বিক্রয় করে, কারণ বাজার তথ্যের মধ্যে পণ্যের বিভিন্ন মূল্যগুলো উল্লেখ থাকে, কোন সময় বা কোন দিন কিভাবে পণ্যের তালিকা, মূল্য তালিকা দেওয়া থাকে। সাধারণত বিভিন্ন মুদি দোকানে এই পণ্যের বাজার তালিকা টানানো হয়। খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতি। এবার আমরা আলোচনা করব খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতি।
এখন আমাদের আলোচনার বিষয় হলো খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতি। কিভাবে খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ করা হয়? খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতি দেশ জনগণ ভিন্ন হয়ে থাকে। যেমন আমাদের দেশে ন্যূনতম 3টি পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়। ক্রয় মূল্যের উপর মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ। সাধারণত খুচরা ব্যবসায়ীরা পণ্য ক্রয় করার পরে তাদের পরিবহন খরচ সহ মুনাফা যোগ করে যে পণ্যের মূল্য নির্ধারণ করা হয় তাকে বলে ক্রয় মূল্যের উপর মূল্য নির্ধারণ পদ্ধতি। হ্যাঁ, বাজারজাতকরণ ব্যবস্থা। দ্বিতীয় হল উৎপাদনকারী কর্তৃক মূল্য নির্ধারণ পদ্ধতি। সাধারণত উৎপাদনকারী যারা পণ্য মূল্য নির্ধারণ করে তাদের মধ্যে উৎপাদনকারী হলো একজন। উৎপাদনকারীরা যে পণ্য মূল্য নির্ধারণ করে, খুচরা ব্যবসায়ীরা সেখান থেকে পণ্য ক্রয় করে তাদের পরিবহন খরচ যোগ করে তারা আবার সেই পণ্য বিক্রয় করে, তাকে বলে উৎপাদনকারী কর্তৃক মূল্য নির্ধারণ পদ্ধতি। সুবিধা অনুযায়ী মূল্য নির্ধারণ পদ্ধতি। সুবিধা বলতে সাধারণত দূর দূরান্ত থেকে যখন পণ্য ক্রয় করা হয় তখন সাধারণত পণ্যের খরচ বেশি হয়ে থাকে, সেই জন্য সাধারণত পরিবহন খরচ ও মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করা থাকে। অর্থাৎ বাজারে পণ্যের চাহিদা, যোগান, স্থিতিশীলতা বিবেচনা করে উচ্চ বা কখনো মাঝারি কখনো নিম্ন মূল্যে নির্ধারিত হয়, কারণ পণ্যের চাহিদা অনুযায়ী এইসব পণ্যগুলি নির্ধারণ করা হয়ে থাকে। এবং দেশের গ্রাম অঞ্চলে বিশেষ করে ভোক্তারা যেখানে বেশি সংগঠিত বা শিক্ষিত নয় সেখানে সুবিধা অনুযায়ী মূল্য নির্ধারণ হয়ে থাকে। যেমন মাছ, কাঁচামাল ইত্যাদির মূল্য এই পদ্ধতিতে নির্ধারণ করা হয়ে থাকে। এখন আমাদের পরবর্তী বিষয় হলো খুচরা ব্যবসায়ের ভবিষ্যৎ। এখন আমাদের আলোচনার বিষয় হলো খুচরা ব্যবসায়ের ভবিষ্যৎ পরিস্থিতি। বিশেষ খুচরা মূল্যর ক্ষেত্রে আমূল পরিবর্তন আসাটাই হলো স্বাভাবিক। যেমন যে কোনো অর্থনৈতিক পরিবেশে খুচরা ব্যবসায়ের অত্যন্ত গতিশীল এবং প্রতিযোগিতামূলক বিষয়, যেহেতু এর ভবিষ্যৎ আলোচনা পূর্বে নির্ধারণ বিষয়গুলো ধারণা করেই নেওয়া যেতে পারে। যেমন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে। 2 মূলধন ও শ্রমশক্তির মূল্য বৃদ্ধি পাবে। 3 ভোক্তার জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। কেনাকাটার পদ্ধতি ও দোকানের প্রতিটি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে। ইন্টারনেট কম্পিউটার ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয় খুচরা ব্যবসায়ের উন্নয়ন ঘটবে। বৃহদায়তন খুচরা ব্যবসায়ের সংখ্যা বাড়বে, তাদের সেবার মান বৃদ্ধি পাবে। ভোগ বাড়ার সাথে সাথেই খুচরা ব্যবসায়ের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। ক্রমান্বয়ে দোকানবিহীন খুচরা ব্যবসায়ের প্রসার ঘটবে। উপরোক্ত ধারণাসমূহের পরিপ্রেক্ষিতে খুচরা ব্যবসায়ের ভবিষ্যৎ সম্পর্কে নিম্নোক্ত মন্তব্য করা যেতে পারে। ভোক্তামুখী খুচরা ব্যবসা। ভোক্তামুখী খুচরা ব্যবসা হল ভবিষ্যতে খুচরা ব্যবসা হবে ভোক্তামুখী এবং ভোক্তাদের অধিকাংশ সুবিধা প্রদানের লক্ষ্যে বড় বড় দোকানদার
দোকানের সংখ্যা বৃদ্ধি পাবে এবং বেশি করে সুপারমার্কেট প্রতিষ্ঠিত হবে। স্বয়ংক্রিয় মেশিনে সেবা বাড়বে এবং সপ্তাহে প্রতিদিন অধিক রাত পর্যন্ত দোকান খোলা থাকবে। 2, বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রসার ঘটবে। ভবিষ্যতে বৃহদায়তন খুচরা ব্যবসায়ের প্রসার ঘটবে। খুচরা ব্যবসায়ের প্রতিষ্ঠানগুলি একত্রীকরণ বা অঙ্গীভূত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, যেমন ভোক্তাদেরকে উন্নত স্তর ক্রয় পরিবেশ এবং অধিকতর সেবা দিবে। পণ্যের মূল্য এবং পণ্য প্রসার করার লক্ষ্যে ক্ষুদ্র দুর্বল প্রতিযোগীদের বিলোপ সাধন ঘটবে। ব্যাপকভাবে বৃহদায়তন খুচরা ব্যবসায়ের সংখ্যা বাড়বে। হোম সার্ভিস বিক্রয় বাড়বে। ভোক্তাদের যাতায়াত করে তারা দোকানে বা বাজারে গিয়ে পণ্য ক্রয় করার পরিবর্তে ভবিষ্যতে হোম সার্ভিস পেতে চাইবে। এই প্রক্রিয়া ভোক্তারা বিজ্ঞাপন দেখে টেলিফোন, তারপরে ইমেল, অর্ডার, ইন্টারনেট, ফ্যাক্স ও ইমেলের মাধ্যমে ফরমায়েশ প্রদান করবে। আবার সেইভাবে পণ্য সরবরাহ করা হবে। দোকানবিহীন খুচরা ব্যবসায়ের প্রসার ঘটবে। যেমন ভোক্তাদের সময় ও পরিশ্রম লাঘবের জন্যই প্রত্যক্ষ বন্টন প্রণালীর লক্ষ্যে দোকানবিহীন খুচরা ব্যবসায়ের প্রসার ঘটবে। এই প্রক্রিয়ায় ইমেল অর্ডার, টেলিগ্রাফ এবং পণ্য প্রদর্শন ও অনলাইনে শপিং পদ্ধতির আরও প্রসার ঘটবে। স্বল্প সময়ে কেনাকাটা জনপ্রিয় হবে। ভবিষ্যতে ভোক্তাদের ব্যস্ততা আরও বাড়বে, ফলে ভোক্তারা স্বল্প সময়ে কেনাকাটার সুযোগ খুঁজবে এবং এই সময় টেলিফোন বা অর্ডার ভিত্তিক সুপারমার্কেট গড়ে উঠবে। প্রযুক্তির গুরুত্ব বাড়বে। ভবিষ্যতে মূল্য প্রযুক্তির গুরুত্ব আরও বাড়বে এবং খুচরা ব্যবসায়ের পূর্বাভাস প্রণয়ন, তারপরে মজুদ ব্যয় নিয়ন্ত্রণ, ইমেইলে সংবাদ প্রেরণ, পণ্য বিক্রয়ে কম্পিউটার ব্যবহারের স্বার্থে চেকআউট স্ক্যানিং পদ্ধতি, অনলাইন লেনদেন প্রক্রিয়া, ইলেকট্রনিক উপাত্ত বিনিময় এবং ফান্ড ট্রান্সফার, বিপণির অভ্যন্তরে টেলিভিশন স্থাপন ও মার্চেন্টাইজ হ্যান্ডলিং পদ্ধতির উন্নয়ন ঘটবে। খুচরা ব্যবসায়ের উৎপাদক ও খুচরা ব্যবসায়ীদের পরিণত হবে। খুচরা ব্যবসায়ী উৎপাদকে এবং উৎপাদক খুচরা ব্যবসায়ীতে পরিণত হবে। ভোক্তাদের সর্বাধিক সেবা প্রদানের লক্ষ্যে অনেক খুচরা ব্যবসায়ী নিজেই উৎপাদক হতে পারে, আবার অনেক উৎপাদক সরাসরি ভোক্তাদের সেবার লক্ষ্যে নিজেই খুচরা ব্যবসায়ী হবে। ভোক্তাদের সন্তুষ্টি বিধানের স্বার্থে ব্যর্থ খুচরা ব্যবসায়ের পতন ঘটবে। ভবিষ্যতে ভোক্তারা কেনাকাটার জন্য এসব খুচরা বিপণী পছন্দ করবে এবং যেখানে কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় সব পণ্য পাওয়া যাবে। এতে ব্যাপক হারে বিভাগীয় বিপণী সুপার স্টোর গড়ে উঠবে, ফলে ভোক্তাদের সন্তুষ্টি বিধানার্থে খুচরা ব্যবসায়ের পতন ঘটবে। খুচরা ব্যবসায়ের পতন ঘটবে। ভোক্তাদের সন্তুষ্টি প্রদানের অর্থে খুচরা ব্যবসা
ও বৃহদায়তন খুচরা ব্যবসায়ের সেবার কাছে টিকতে পারবে না, কারণ সুপার মার্কেটগুলি ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী সকল সুযোগ সুবিধা দিতে এগিয়ে আসবে। এতে খুচরা ব্যবসায়ের পতন ঘটবে। খুচরা ব্যবসায়ীরা প্রতিযোগিতার সম্মুখীন হবে। খুচরা ব্যবসায়ীরা ভবিষ্যতে প্রতিযোগিতার সম্মুখীন হবে কারণ ভোক্তাদের রুচি পরিবর্তন, নতুন নতুন পণ্যের আগমন, অধিক সেবা প্রদানের সক্ষম নতুন বৃহদায়তন খুচরা ব্যবসায়ের সৃষ্টি এবং ইত্যাদির সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হইতে হবে। পরিশেষে বলা যায় যে খুচরা ব্যবসায়ীরা ভবিষ্যতে আধুনিক হবে এবং ভোক্তাদের সুবিধার পরিমাণ বৃদ্ধি পাবে। আধুনিক সেবা, সর্বোচ্চ সন্তুষ্টি, স্বল্প মুনাফা এ হবে ভবিষ্যতে খুচরা ব্যবসায়ের মূলনীতি। খুচরা ব্যবসায়ের মূলনীতি। কত মিনিট হয়েছে? আগের বলি Dale mucha pelegan. এতক্ষণ আমরা আলোচনা করলাম খুচরা ব্যবসা কাকে বলে। তাহলে
খুচরা ব্যবসা হলো পাইকার ও উৎপাদনকারীদের মাঝখানে যে অবস্থান করে তাকে বলে খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী সাধারণত উৎপাদকের নিকট হইতে পণ্য সংগ্রহ করে আর পাইকারে চূড়ান্ত বোকারির নিকট বিক্রয় করে, তাকে খুচরা ব্যবসা বলা হয়। খুচরা ব্যবসা সাধারণত খুচরা ব্যবসায়ী কারা? যারা উৎপাদকের নিকট হতে পণ্য সংগ্রহ করে ব্যবসায়ীদের নিকট ভোক্তাদের নিকট বিক্রয় করে, তাদেরকে বলে খুচরা ব্যবসায়ী। তাহলে আমরা আলোচনা করলাম খুচরা ব্যবসায়ী কে। দ্বিতীয়ত হলো আমাদের খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য শব্দের অর্থ হলো গুণাগুণ। তাহলে খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো এরা সাধারণত ছোট সংগঠন, নিজেরাই পণ্য সংগ্রহ করে নিজেরাই পণ্য বিক্রয় করে, এটা হলো সংগঠনের পরিমাণ খুবই ছোট। এরপর হলো মূলধন। খুচরা ব্যবসার জন্য সাধারণত মূলধনের পরিমাণ কম লাগে, কারণ যে কোনো লোক ইচ্ছা করলে সামান্য মূলধনের মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারে। ব্যবস্থাপনা। খুচরা ব্যবসার মালিক নিজে পণ্যের ব্যবস্থাপনা পরিচালনা না করে থাকেন। পণ্য সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যত রকম কার্যক্রম আছে সবগুলি সাধারণত খুচরা ব্যবসায়ীরা করে থাকে। এতে সাধারণত একদিকে সে যেমন সর্বোচ্চ মুনাফা ভোগ করে, তেমনি সর্বোচ্চ ঝুঁকিও বহন করতে হয়। সেই জন্য তাকে একদিকে পরিচালনা, অন্যদিকে ব্যবস্থাপনার কাজও তাকে সম্পন্ন করতে হয়, তাকে এগুলি সমাধান করতে হয়। মালিকানা। খুচরা ব্যবসায় সাধারণত একজনের মালিক থাকে, কারণ এই ব্যবসায়ের মূলধনের পরিমাণ কম থাকে, সেই জন্য মালিকও একজন থাকে। সেই জন্য দেখা যায় যে খুচরা ব্যবসায়ের মালিকানা একজনে এবং মালিক নিজে নিয়ন্ত্রণ, পরিচালনা, সংগঠনও নিয়ন্ত্রণ করে থাকেন। তারপরে অবস্থান। খুচরা ব্যবসায় সাধারণত পাড়া, মহল্লা বা বাজারে বিভিন্ন স্থানে অবস্থান করে এবং যেখানে সাধারণত জনবহুল এলাকা সেখানে এইসব খুচরা ব্যবসাগুলি গড়ে উঠে, যেমন বাস স্টেশন, তারপরে শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা, রেল স্টেশন বা বিভিন্ন জনবহুল এলাকা, স্কুল কলেজের পাশাপাশি এই সকল খুচরা ব্যবসায়গুলি সাধারণত দেখা যায়। দর কষাকষি। খুচরা ব্যবসায় একটা মাত্র সুবিধা হইল ভোক্তারা সরাসরি খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে পণ্য দর কষাকষির মাধ্যমে বিক্রয় করে। সাধারণত যেখানে কম মূল্যে পাওয়া যায় সেখান থেকে এই ভোক্তারা পণ্য ক্রয় করে দর কষাকষির মাধ্যমে। দর কষাকষির মাধ্যমে পণ্য বিক্রয় করে। খুচরা ব্যবসায়ের ব্যয়। খুচরা ব্যবসায় সাধারণত ব্যয়ের পরিমাণ কম, কারণ খুচরা ব্যবসায় নিজে পণ্য ক্রয় করে নিজে পরিবহনের মাধ্যমে পণ্য কিনে আনে আবার বিক্রি করে, যার জন্য এই ব্যবসায়ের পণ্যর ব্যয়ের পরিমাণ সাধারণত কম হয়ে থাকে। ভোক্তাদের স্বার্থ সম্পর্কে। খুচরা ব্যবসায়ীরা অনেক সময় ভোক্তাদের স্বার্থের কথা চিন্তা করে পণ্য ক্রয় করে। অনেক সময় ভোক্তাদের কাছাকাছি থাকা, ভোক্তাদের রুচি, তারপরে ভোক্তাদের বিভিন্ন চাহিদা সম্পর্কে তাদের ধারণা গড়ে ওঠে, যার কারণে তারা কী করে এই পণ্যগুলি ক্রয় করে। সেই জন্য ভোক্তা যেসব পণ্য ক্রয় করলে পুনরায় বিক্রি করা যাবে সেই পণ্যগুলি ক্রয় করে, আবার এতে ভোক্তাদের সাথে তাদের সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। খুচরা ব্যবসায়ীর প্রয়োজনীয়তা। কারণ খুচরা ব্যবসায়ের প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ আমরা যারা পণ্য সরাসরি ক্রয় করি খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে, আমরা প্রতি মুহূর্তে যে কোনো পণ্যের প্রয়োজনীয়তা অনুভব করে আমরা পণ্যগুলি ক্রয় করি। প্রয়োজনীয়তা অনুভব করার সাথে সাথে আমরা দেখা যায় যে বিভিন্ন রকম ধারণা আমাদের মধ্যে জন্মে। যেমন খুচরা ব্যবসায়ীদের অনেক সময় পণ্যের বৈচিত্র্যতা আনয়ন করে। বৈচিত্র্যতা বলতে বিভিন্ন তাজা পণ্য বা ভালো পণ্য সরাসরি উৎপাদকের নিকট হইতে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের নিকট বিক্রয় করে, সেই জন্য আমরা বৈচিত্র্যময় পণ্য ক্রয় করতে পারি। তাৎক্ষণিক ভোগ। হঠাৎ করে আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন হঠাৎ করে ওষুধ দেখা দিলে আমরা কি করি, পাশের দোকান থেকে ওষুধ তাৎক্ষণিকভাবে ক্রয় করে। হঠাৎ করে আমাদের যদি কোনো মেহমান আসে, তাহলে আমরা পাশের দোকান থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আমরা তাৎক্ষণিক অবস্থা মেহমানদারি করতে পারি, সেটাকে বলে তাৎক্ষণিক ভোগ। সঠিক
সময়বক, যেই সময় আমাদের যে পণ্যের প্রয়োজন হয় আমরা সেই পণ্যগুলি সাধারণত খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে আমরা ভোগ করতে পারি, সেটাকে বলে তাৎক্ষণিক ভোগ। হ্যাঁ, এরপরে আছে দ্বারে ক্রয়। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন একজন খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে পণ্য ক্রয় করার সময় ক্রয় করতে করতে অনেক সময় ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলে। খুচরা ব্যবসায়ীরা যখন পাইকারদের নিকট হতে পণ্য ক্রয় করে বা উৎপাদকের নিকট হতে পণ্য ক্রয় করে তখন তারা অনেক সময় ধারে ক্রয় করে এনে আবার চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে সেই পণ্যের টাকা উৎপাদককে অথবা পাইকারদেরকে ফেরত দিয়ে থাকে বা পরিশোধ করে থাকে, সেটাকে বলে ধারে ক্রয়। উৎপাদকের দৃষ্টিকোণ হইতে খুচরা ব্যবসায়ের সুবিধা যেমন বিক্রয় প্রতিনিধি, তারপরে বাজার সম্প্রসারণ, বিশেষায়িত মধ্যস্থ ব্যবসা, এরপরে বাজার তথ্য সরবরাহ। বাজার সম্প্রসারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনকারীরা অথবা যারা পাইকার এরা তার পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন রকম এজেন্ট প্রতিনিধি অথবা খুচরা ব্যবসায়ী নিয়োগ করে এবং তাদের নিকট তাদের পণ্যগুলি বিক্রয় করে। এতে একদিকে যেমন পণ্য বিক্রয়ের পরিমাণ বাড়ে, অন্যদিকে বাজারও সম্প্রসারিত হয়। বিশেষায়িত মধ্যস্থ ব্যবসা সাধারণত যারা উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তাদের বা খুচরা ব্যবসায়ীদের মাঝামাঝি অবস্থান করে তাদেরকে বিশেষায়িত মধ্যস্থ ব্যবসা বলা হয়। এরা সাধারণত পণ্য ক্রয় করে অনেক সময় এনে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে, এদেরকে বলা মধ্যস্থ কারবারি বা মধ্যস্থ ব্যবসা। বাজার তথ্য সরবরাহ, তথ্য সংগ্রহ সরবরাহ, বাজারে কোন দিন কী পণ্য কোন দামে বিক্রয় করা হবে এগুলি সাধারণত খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে খুচরা ব্যবসায় সেই সব তথ্য সংগ্রহ করে, সেই হিসাবে পণ্যের মূল্য নির্ধারণ করে পণ্য বিক্রয় করতে পারে। ঝুঁকি হ্রাস, খুচরা ব্যবসায়ীরা সাধারণত দৈনন্দিন পণ্য সংগ্রহ করে, অনেক সময় দৈনন্দিন বিক্রয় করে ফেলে, তাদের ঝুঁকির পরিমাণও কম। যেমন কাঁচা বাজার অথবা বেনালা যারা দৈনন্দিন পণ্য সংগ্রহ করে, সকালে সংগ্রহ করে বিকেলে বিক্রি করে, তাদের তেমন ঝুঁকি থাকে না। যদিও অন্যান্য মুদি দোকান বা অন্যান্য বড় বড় দোকানে কিছুটা ঝুঁকির লক্ষণীয়। সমাজের দৃষ্টিকোণে খুচরা ব্যবসা নতুন নতুন পণ্য ভোগ, যারা আমরা চাই সিজনে যেমন শীতকালীন শাকসবজি সংগ্রহ করার জন্য আমরা অনেকে তাকায় থাকি, কিন্তু খুচরা ব্যবসায়ীরা উৎপাদকের নিকট হতে এসব পণ্য সংগ্রহ করে আমাদের নিকট পৌঁছায়, তার কারণে আমরা সেগুলি ক্রয় করে দৈনন্দিন নতুন নতুন পণ্য ভোগ করতে পারে। কর্মসংস্থান, অনেকের কোনো কর্ম থাকে না, সামান্য পুঁজির পরিমাণ হলে সে কী করে এই টাকা দিয়ে উৎপাদকের নিকট থেকে কিছু পণ্য ক্রয় করে সেগুলি আবার ভোক্তাদের নিকট বিক্রয় করে। এতে তার একদিকে কর্মসংস্থানও, অন্যদিকে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরও সুযোগ সুবিধা সৃষ্টি হয়, কারণ এদের মাধ্যমে আমরা নতুন নতুন পণ্য ক্রয় করতে পারি। মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা, মূল্য অনেক সময় দেখা যায় যে যদি এসব খুচরা ব্যবসায়ীরা পণ্য সংগ্রহ না করে তখন পাইকারিরা অথবা মধ্যস্থ কারবারিরা কী করে পণ্যের ঊর্ধ্বমূল্য বা ঊর্ধ্বগতি নির্ধারণ করে, যার কারণে ভোক্তাদের ভোগান্তি সৃষ্টি হয়। কিন্তু এসব খুচরা ব্যবসায়ীরা পণ্য সংগ্রহ করে এগুলি সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে, যার কারণে পণ্যের বাজার বা পণ্যের মূল্য স্থিতিশীল থাকে এবং পণ্যের মূল্য বেশি করার অথবা মধ্যস্থ কারবারিরা বা পাইকাররা বেশি মূল্য নেওয়ার সুযোগ থাকে না। পণ্যের ঘাটতি দূর, অনেক সময় দেখা যায় যে খুচরা ব্যবসায়ীরা যে পণ্য ক্রয় করে দৈনন্দিন সংগ্রহ করে আবার দৈনন্দিন সেগুলি বিক্রয় করে ফেলে, যার কারণে পণ্যের কোনো ঘাটতি দেখা যায় না এবং সেইগুলিতে কোনো রকম ঘাটতি দেখা যায় না, যার কারণে তাদের লোকসানেরও সম্মুখীন হয় না। এবার আমরা আবার আলোচনা করব খুচরা ব্যবসায়ীর কার্যাবলী। সাধারণত খুচরা ব্যবসায়ের কার্যাবলী হলো একজন খুচরা ব্যবসায়ী মধ্যস্থ কারবারি অথবা পাইকারদের নিকট হতে সরাসরি পণ্য ক্রয় করে আবার ভোক্তাদের নিকট বিক্রয় পর্যন্ত যে সমস্ত কার্যাবলী সমাধান করে তাকে বলে খুচরা ব্যবসায়ের কার্যাবলী।
প্রথম কাজ হলো পণ্য ক্রয় করা। খুচরা ব্যবসায়ীরা সাধারণত পণ্য উৎপাদনকারীর নিকট হইতে অথবা উৎপাদন স্থল হইতে অথবা মধ্যস্থ কারবারের নিকট হইতে পণ্য ক্রয় করে এগুলি সাধারণত সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় করা হইল ও খুচরা ব্যবসায়ীদের কাজ। এরপরে হলো পণ্য বিক্রয়। প্রথম তারা পণ্য উৎপাদকের নিকট হইতে পণ্য ক্রয় করে এগুলিকে বিভিন্নভাবে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মাধ্যমে তারা কি করে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে। এরপর হলো গুদামজাতকরণ। অনেক সময় দেখা যায় যে খুচরা ব্যবসায়ীরা যে সকল পণ্য ক্রয় করে সেগুলি সরাসরি বা সবগুলি বিক্রয় হয় না, সেই জন্য তারা কিছু কিছু পণ্য তারা কোল্ড স্টোরে অথবা অন্যান্য গুদামে রেখে পরবর্তীতে সেইগুলি পণ্য বিক্রয় করে। পরিবহন। সাধারণত পণ্য বিক্রয় করার পর সেগুলি বিক্রয়ের জন্য বিভিন্ন দেশ থেকে দেশান্তরে বা বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়, সেই জন্য পরিবহনের দরকার হয়। তাই পরিবহন সুবিধার মাধ্যমে এসব পণ্যগুলি ক্রয় করে আবার চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছায় দেওয়ার নামে হলো আমাদের পরিবহন ব্যবস্থা। প্যাকেজিং। সাধারণত অনেক পণ্য আর্দ্র আবহাওয়া বা অন্যান্য বৃষ্টির কারণে পণ্য নষ্ট হয়ে যায়, সেই জন্য এগুলি পলিথিন বা অন্যান্য কাগজের মাধ্যমে প্যাকেট করে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে, সেটাকে বলে সাধারণত প্যাকেজিং। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ হলো পণ্যগুলি যাতে নষ্ট না হয় সেই জন্য বিভিন্ন রকম যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলে প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ হলো পণ্য ছোট বড় মাঝারি অথবা অথবা তার পণ্যের রং অনুসারে সাজানো, এটাকে বলে পর্যায়িতকরণ। পণ্যের মূল্য নির্ধারণ। সাধারণত খুচরা ব্যবসায়ীরা পণ্য ক্রয় করে তাদের পরিবহন এবং তাদের বিভিন্ন খরচ যোগ ও মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। কর্মসংস্থান। অনেক সময় দেখা যায় যে অনেক লোক বেকার থাকে, এইসব লোক সাধারণত খুচরা ব্যবসায়ী আত্মনিয়োগ করে তাদের কর্মসংস্থান করে থাকে। সামান্য পুঁজির মাধ্যমে খুচরা ব্যবসায়ীরা উৎপাদকের নিকট হইতে পণ্য সামগ্রী ক্রয় করে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে। এদের একদিকে তাদের কর্মসংস্থান হয়, অন্যদিকে তাদের পারিবারিক জীবনও সুন্দর ও সুস্থ হয়। ঝুঁকি হ্রাস। অনেক সময় দেখা যায় যে খুচরা ব্যবসায়ীরা তাদের বিভিন্ন প্রকার ঝুঁকির সম্মুখীন হইতে হয়, কিন্তু এতে যাতে ঝুঁকির সম্মুখীন না হয় সেই জন্য তারা সরাসরি পণ্য বিক্রয় করার জন্য চেষ্টা করে। তাহলে তারা যদি কোনো রকম ঝুঁকি দেখা দেয় তাহলে তারা নিজেরাই বহন করতে হয়। সেই জন্য তারা কি করে, যাতে পণ্য নষ্ট না হয়, ঝুঁকির সম্মুখীন হইতে না হয়, তাদের লোকসান দিতে না হয়, সেই জন্য তারা দ্রুত এই পণ্যগুলি বিক্রয় করার চেষ্টা করে। সেই জন্য তাদের ঝুঁকিটা তারা নিজেরাই গ্রহণ করে। বাজার তথ্য সংগ্রহ ও সরবরাহ। অনেক সময় দেখা যায় যে খুচরা ব্যবসায়ীরা তারা কী মূল্যে পণ্য ক্রয় করবে অথবা পণ্যের মূল্য কত নির্ধারণ করবে এবং কোন দিন বা কোন সময় পণ্যের মূল্য কত থাকবে সেগুলি বাজার তথ্যের মধ্যে লেখা থাকে, সে অনুযায়ী তারা এই বাজার তথ্যগুলি নির্ধারণ করে। আমরা অনেক সময় দেখি যে মুদি দোকানে অথবা অন্যান্য দোকানে একটা মূল্য তালিকা নির্ধারণ থাকে, সেটাকে বলে দৈনন্দিন মূল্য তালিকা। সেটা সাধারণত বাজার তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয়। এবার আমরা আলোচনা করব খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতি। খুচরা ব্যবসায়ীরা সাধারণত কিভাবে মূল্য নির্ধারণ করে, অর্থাৎ খুচরা ব্যবসায়ীরা পণ্য সংগ্রহের পর যে পণ্য পরিবহন খরচ এবং তাদের মুনাফা যোগ করে সাধারণত এই পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। ক্রয় মূল্যের উপর এই পদ্ধতির মধ্যে হলো সাধারণত ক্রয় মূল্যের উপর মুনাফা যোগ করে। সাধারণত পণ্য ক্রয় করার পর তারা মুনাফা যোগ করে পণ্য ভোক্তাদের নিকট বিক্রয় করাকে বলা হয় ক্রয় মূল্যের উপর আর মুনাফা যোগ। উৎপাদনকারী কর্তৃক মূল্য নির্ধারণ। অনেক সময় দেখা যায় যে উৎপাদনকারীরা পণ্যের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে থাকে অথবা পাইকাররা পণ্যের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে থাকে। এই মূল্য উপর সাধারণত খুচরা ব্যবসায়ীরা সেই পণ্য ক্রয় করে তাদের
এর পরিবহন খরচ ও মুনাফা যোগ করে পুনরায় পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। হ্যাঁ, সুবিধা অনুযায়ী মূল্য নির্ধারণ করা। এই পদ্ধতিতে খুচরা ব্যবসায়ীরা সাধারণত পরিস্থিতি বিবেচনা করে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। যদি দেখে যে বাজারে পণ্যের পরিমাণ কম, তাহলে মূল্যের পরিমাণ নির্ধারণ করে কম। আর যদি দেখে যে বাজারে যদি পণ্যের পরিমাণ কম, তাহলে তারা উচ্চ মূল্য নির্ধারণ করে। আর যদি বাজারে পণ্যের পরিমাণ বেশি থাকে, তাহলে তারা অনেক সময় তাদের ক্রয় মূল্যের নিচেও তারা কী করে বিক্রয় মূল্য নির্ধারণ করে পণ্য বিক্রি করে ফেলে, যাতে তাদের কোনো লোকসানের সম্মুখীন হইতে না হয়। হ্যাঁ, খুচরা ব্যবসায়ীদের ভবিষ্যৎ। খুচরা ব্যবসায়ীদের ভবিষ্যৎ। অনেক সময় খুচরা ব্যবসায়ীরা কীভাবে পণ্যের মূল্য নির্ধারণ করবে, আগামীতে কী হবে, সেইগুলি সাধারণত পণ্যের উপর নির্ভর করবে। সাধারণত ভোক্তামুখী খুচরা ব্যবসা, তারপরে বৃহদায়তন খুচরা ব্যবসা প্রসার ঘটবে। হোম সার্ভিস বিক্রয় বাড়বে। দোকানবিহীন খুচরা মূল্যের প্রসার ঘটবে। তারপরে প্রযুক্তির গুরুত্ব বাড়বে। খুচরা ব্যবসায় উৎপাদক খুচরা ব্যবসায়ীতে পরিণত হবে। ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য ব্যর্থ হওয়া ব্যবসায়ীদের পতন ঘটবে। খুচরা ব্যবসায়ী পতন ঘটবে। খুচরা ব্যবসায়ী প্রতিযোগিতার সম্মুখীন হবে। ক্লোজ করো। শুভেচ্ছা বক্তৃতা দিয়ে শেষ করে আমি সবাই আবার বিদায় দিতে চাই। না কই আবার ওই সারারে হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমি যে বক্তব্য দিলাম এটাকে সবাইকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে এবং এই বলে আমি বিদায় নিছি। আসসালামু আলাইকুম।